কাল দেখেছিস? কি দেখবো রে? আরে কাল সন্ধ্যাবেলা স্যার যখন বোর্ডিং এ ফিরলেন ওই সময় ওনার হাতে একটা বাক্স ছিল, দেখিসনি? না তো, কিসের বাক্স রে? তা জানি না, তবে ছিল। ওটার মধ্যে কি থাকতে পারে বলতো? সেটা আর আমি কি করে জানবো? আমি কি দেখেছি নাকি ছাই? যাই থাকুক, সেটা নিশ্চয়ই স্যারের নিজস্ব জিনিস, তোর আমার না জানলেও চলবে। তা ঠিক, তবে ওটার মধ্যে কি আছে? তোর কোনো কাজকর্ম নেই না রে? তখন থেকে শুধু একটার পর একটা প্রশ্ন করেই চলেছিস। গুণীজনেরা বলেছেন অনধিকার কৌতূহল ভালো নয়। আরে যখন ওরা বলেছিলেন তখন আমি ছিলাম না, তাই আমি শুনিনি। তুইও সব মেনে চল, আমাকে জানতেই হবে স্যারের ওই বাক্সের ভিতর কি আছে। তাহলে এখানে বসে আমার কানের সামনে ভেজর ভেজর না করে যা না, স্যারকে গিয়ে জিজ্ঞেস কর। স্যারকে জিজ্ঞাসা করার কোনো দরকার নেই, ও আমি নিজেই ঠিক জেনে নেব, তোকে অত জ্ঞান দিতে হবে না। আরে যা যা, মেলা ফ্যাচ ফ্যাচ করিস না তো। কেন যাব? তোর একার ঘর নাকি? আমি এখানে গ্যাট হয়ে বসে থাকবো? রে মানিকজোর, সকাল সকাল দুজনে তো চেল্লামিল্লি করছিস কেন? তোদের দুজনের উৎপাতে তো বোর্ডিং এর টেক্কা দেয়। নিজের ঘরে বসে যে একটু শান্তিতে পড়াশোনা করব তার জো নেই। কি হলো রে? ওরকম আজকে উঠলি কেন? না মানে পড়াশোনা, মানে কি পড়ছিলে গো কেলটুদা? একটা বিদেশি গোয়েন্দার বই, গোয়েন্দাগিরির ওপর বিভিন্ন কৌশল সম্পর্কে। বইটায় বেশ বিস্তারিত তথ্য লেখা আছে। বিদেশি বই? কোথায় পেলে গো? কে দিলো? বিদেশি বইতে কি সব বাংলাতেই লেখা আছে নাকি? ইংরাজিতে তো তুমি আবার গুরুদেব মানুষ। থাম থাম, সব কথাতেই চ্যাংড়ামি। শোন, গুরুজনদের একটু ভক্তি শ্রদ্ধা করতে শেখ, দেখবি ভবিষ্যৎটা শুধরে যাবে। বইটা বিদেশি হলেও একজন বাঙালি লেখকের লেখা, তাই বাংলাতেই লেখা হয়েছে, বুঝলি? তা ভালো। তা তোমার গোয়েন্দাগিরি কদ্দূর? এখনো অবধি কোনো রহস্যের সমাধান করেছো বলে তো শুনিনি। করব করব, ঠিক করব, চেষ্টায় কিনা হয়। বলেছে একেবারে না পারিলে করো বারে বার। যতক্ষণ না তুমি খাচ্ছ আচার। কি বললি? না না, কই কিছু বলিনি তো। মানে মানে একটু কবিতা, মানে আমি ঠিক করেছি তোদের আর মুখে কিছু বলবো না। এখন থেকে কেলটুর কাজই কেলটুর হয়ে কথা বলবে। জিও কেলটুদা জিও, এই তো চাই। কি দিলে গো তুমি? এ আর এমন কি, একদিন তোদের চোখে আঙুল দিয়ে দেখাবো আমার প্রতিভা কি। যাই হোক, তোদের সাথে বকে কোনো লাভ নেই, সময় অমূল্য, তাকে বৃথা নষ্ট করা উচিত নয়। কি ব্যাপার বলতো ফোনটে? কেলটুদার মাথায় শর্ট সার্কিট হলো নাকি? হতে পারে, ওর ব্রেনের পার্টস গুলো চাইনিজ কিনা, যখন তখন খারাপ হয়ে যাওয়াটা অসম্ভব নয়। সারাদিন স্যারের পাত্তা নেই, সেই সকালে বেরিয়েছিল, সন্ধেবেলা ঢুকলো, তারপর আর কোনো শব্দ নেই। হলোটা কি? যাই একবার ঢু মেরেই আসি। না, সব চুপচাপ, কিছু আবার হলো না তো? ওরে ওরে নানাধন, আমার হাত থেকে তোকে কে বাঁচাবে ভাবিস তো? আমি আজ তোকে নরকে পাঠাবো। আমি এই তরবারি দিয়ে তোর মুন্ডুখানা কুচকুচ করে কেটে দেবো। তারপর সেই মুন্ডুখানা দিয়ে আমি সারাদিন ফুটবল খেলবো। স্যারের মুন্ডু কেটে নেবে, আবার ওটাকে নিয়ে ফুটবল খেলবে? এ কি রে বাবা? ক্ষমা করুন,
আমি আমার ভুল বুঝতে পেরেছি, আর কখনো এমন ভুল করব না, ক্ষমা করুন। ক্ষমা নাই দিব ক্ষমা তোরে পাষণ্ড। এই আমি আমার তরবারি বার করিতেছি। ওরে বেরো না, মরচে পড়ে গেছে। কে কোথায় আছো? রক্ষা করো, রক্ষা করো। রক্ষা করবো? ওরে বাবা, লোকটা তো তরোয়াল নিয়ে রয়েছে, আমি গেলে তো আমার মুন্ডুটাও খেচাং, তারপর সেটাকে নিয়েও নিশ্চয়ই ফুটবল খেলবে। না না, আমার মুন্ডুটা তো স্যারের মুন্ডুর থেকে ছোট, তাই ওটা নিয়ে নিশ্চয়ই টেবিল টেনিস খেলবে। দেখি, কিন্তু সারা শব্দ তো নেই, কি হলো? আ এই মরেছি, স্যারের মাথাটা নামিয়ে দিল মনে হচ্ছে, গতিক সুবিধে নয়, কেটে পড়ি। এইবারে নিশ্চয়ই লোকটা ঘর থেকে বেরোবে, লুকিয়ে লুকিয়ে দেখি লোকটা কে।